আপনি বলুন, আপনি ছিলেন, আপনি বলুন হিন্দু বলে মেরেছে, বলুন কাল রাতে আমাকে বলেছেন হিন্দু বলে মেরেছে, হিন্দু বলে মেরেছে, বলুন বলুন আপনি। আপনি কি কালমা পড়তে জানেন? না জানি না। বলুন এদের বলুন, সেকুলার দায়িত্ব আমার, ও দায়িত্ব আমার। হিন্দুস্তানে হিন্দুকে খুন করবে, গাজা শেষ হয়েছে, ইসরায়েল শেষ করেছে, আমরাও শেষ করব। মোদির শিষ্য আছি, মোদির বাচ্চা আমরা। আমার হাজবেন্ড নাম নিশান মিটাবো, খুব সাপোর্ট করতেছে। পলিটিক্স ছেড়ে দেন, হিন্দু বলে মেরেছে, পলিটিক্স ছেড়ে দেন। আমি শুধু আপনার বাসায় এসেছি। আমি কাল বিকালে আপনার বাড়িতে কাল বিকালে যে বিষয়টি নিয়ে আমরা আপনাদের সামনে উপস্থিত হলাম সেটি খুবই দুর্ভাগ্যজনক একটি খবর। সেটি কি না, কাশ্মীরে জঙ্গি হানায় নিহতদের মধ্যে একজন হচ্ছেন বিতান অধিকারী, যার বাড়ি বৈষ্ণবঘাটায়। তার মৃত্যু অত্যন্ত দুঃখের, অত্যন্ত বেদনার। কিন্তু তার মৃত্যুর পর তার স্ত্রীকে নিয়ে এমন ধরনের জল্পনা বিভিন্ন সংবাদ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। সেটি হলো বিতানবাবুর স্ত্রী, তিনি কি বিজেপিতে যোগদান করতে চলেছেন? কেন এরকম জল্পনা? কারণ তার মৃত্যুর যখন ঘটনা ঘটেছে তারপরে তিনি যে বয়ান দিয়েছেন টেলিভিশনে, এবং পরবর্তী সময় একদিন পরেই শুভেন্দু অধিকারীর উপস্থিতিতে তার যে বয়ান একদমই আলাদা। এবং সেই বয়ানটা এমন একটা প্রশ্নের জন্ম দিচ্ছে যে একদম একসময় তিনি বললেন মুখ্যমন্ত্রী সাহায্য করেছেন বা সরকার থেকে অনেক রকমের কোঅর্ডিনেশন করা হয়েছে, পরে এসেই কেমন একটা হিন্দু মুসলমানের গল্পটাকে তিনি সত্যি করতে উঠে পড়ে লেগেছেন। এবং আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে শুভেন্দু অধিকারী বলছেন তাকে, বলুন যে হিন্দুদের মেরেছে, বলুন হিন্দুদের মেরেছে, এরকম একটা ইনসিস্ট করা এবং তিনি সেই ইনসিস্টে সায় দেওয়া, এই সব কিছু নিয়ে এমন একটা জল্পনার ইঙ্গিত দিচ্ছে, এটা খুবই দুর্ভাগ্যজনক। কারণ কাশ্মীরে জঙ্গি হানা আমরা বারবার বলছি, সেটা অত্যন্ত নিন্দার, অত্যন্ত বেদনার এবং অত্যন্ত একটা রাগের কারণও বটে আমাদের সবার। কারণ তারা ভারতীয়দের মেরেছে, এটাই সবচেয়ে বড় রাগ আমাদের। কারণ আমরা সবাই চাই যে এমন শাস্তি হোক জঙ্গিদের, যাতে তারা উপযুক্ত জবাব পেয়ে যায়। কিন্তু এটা নিয়ে পশ্চিমবঙ্গের বিজেপির কিছু নেতা অদ্ভুতভাবে এক রাজনৈতিক ঘোলা জলের সৃষ্টি করলেন। তারা কি চাইছেন? যে কোনো ইস্যুকে একটা হিন্দু মুসলমানের মধ্যে লাগিয়ে দিয়ে তারা এর থেকে রাজনৈতিক ফায়দা তুলবেন? এটা কি একটা সবসময় কি এরকম ধরনের রাজনীতি করা ঠিক? বিশেষ করে কেন্দ্রে যখন কংগ্রেস দল যখন সর্বদলীয় বৈঠকে স্পষ্ট করে বলেছে যে সরকার যা করবেন তাতে আমাদের সমর্থন আছে, কই তারা তো এটা নিয়ে রাজনীতি করলেন না। তবে আপনারা কেন এটা একটা ঠুনকো রাজনীতি করছেন? রাজনীতি করার সময় বা বিষয় অনেক আছে, কিন্তু এরকম একটি মৃত্যু, এরকম একটি হত্যা, তার উপযুক্ত সবাইকে এক থাকতে হবে, সরকারকে আবেদন জানাতে হবে যাতে পাকিস্তানকে উপযুক্ত জবাব দিতে পারে। আপনারা সেটি না করে হিন্দু মুসলমানের গল্পটাকে এক নতুন করে আবার পশ্চিমবঙ্গের মাটিতে একটা তৈরি করার চেষ্টা করছেন। শুভেন্দু অধিকারীর মতো নেতা বা বাকি বিজেপি নেতারা অদ্ভুতভাবে প্রতিটি ইস্যুকেই তারা সে হিন্দু মুসলমান, কখনো রামনবমী, কখনো অন্যান্য অনুষ্ঠান, হনুমান জয়ন্তী কি দুর্গাপুজো, যে কোনো ইস্যুটাকে একটা হিন্দু মুসলমানের ইস্যুতে দাঁড় করাতে চাইছেন। এইভাবে তারা রাজনৈতিক ফায়দা লাভের চেষ্টা করতে চাইছেন। এটা কি কখনো হয়? এইভাবে কি রাজনীতি ফায়দা করা যায়? রাজনীতি তো একটা বৃহত্তর বিষয়, 365 দিনের বিষয়। সেখানে আপনি একটা সামান্য একটা ইস্যুকে নিয়ে সঙ্গে সঙ্গে আপনি তার পলিটিক্যাল বেনিফিট তুলবেন, ডিভিডেন্ড তুলবেন, এটা কি কখনো সম্ভব? এটা অত্যন্ত নিন্দনীয় বলে আমাদের কাছে মনে হয়েছে। আর তিনিও, যিনি মৃতার স্ত্রী, তার উদ্দেশ্যে আমাদের করজোড়ে নিবেদন, কোনো রাজনৈতিক ফাঁদে পা দেবেন না। কারণ আপনি যাকে হারিয়েছেন, সত্যি এই অপূরণীয় ক্ষতি কেউ আপনাকে মেটাতে পারবে না। শুধুমাত্র এরকম ঠুনকো রাজনীতির দয়া করে কোনো ফাঁদে পা দেবেন না। কারণ রাজনৈতিক কারিগররা সবসময় তাদের ফাঁদ নিয়ে বসে আছে ধরার জন্য। আপনি দয়া করে এই ফাঁদ থেকে দূরে থাকুন। আপনার প্রতি সমবেদনা জানানো ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। আপনার স্বামীকে কেউই ফেরত আনতে পারবে না, কিন্তু দয়া করে আপনি কোনো রাজনৈতিক ফাঁদে পা দেবেন না, কাইন্ডলি এইটুকু আপনি আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।